ক্যানভার ভিতরে আইসা আমরা দেখবো যে কিভাবে একটা প্রফেশনাল লোগো তৈরি করা যায়। তো আপনি গুগলে আসবেন, হ্যাঁ, গুগলে আসার পরে এখানে একটা নতুন ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পরে এখানে লিখবো যে ওয়েবসাইট লোগো সাইজ। ওয়েবসাইট লোগোর সাইজ যদি জানতে চাই তাহলে আমার কত দিতে হবে দেখেন, 250 বাই কত, 400 পিক্সেল। ঠিক আছে, এটা লিখো হরিজন্টাল লেআউট। হরিজন্টাল কি মানে 250 হবে যে লিখা সাইডের দিকে। ঠিক আছে, আর লম্বা হবে কত, 400। তাহলে এটা হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইটের লোগো সাইজ। অনেকে অনেক সাইজের মতো বানায়, সমস্যা নেই। ঠিক আছে, তো আপনি চাইলে এই যে স্ট্যান্ডার্ড যে সাইজ আছে এই সাইজটাই আপনি নিয়ে বানাইতে পারেন, 250 বাই 400। তাহলে 250 বাই 400 যদি কোনো একটা ওয়েবসাইটের জন্য প্রফেশনাল লোগো তৈরি করতে হয়, তাহলে ক্যানভার মাধ্যমে এই সাইজটা আমি কিভাবে নেব। আমি ক্যানভার ভিতরে যাব, যাওয়ার পরে এখানে দেখেন এই যে ক্রিয়েট, এই যে প্লাস এখানে যে ক্রিয়েট, এই ক্রিয়েট নামের একটা বাটন আছে এখানে। একটা জুম করে দিই। এই ক্রিয়েটের ভিতরে আপনি ক্লিক করবেন। কোথায় ক্লিক করছি, এই ক্রিয়েটের ভিতরে। ক্রিয়েটের ভিতরে যদি ক্লিক করি তাহলে এখান থেকে নিচে স্ক্রল করলে দেখেন কাস্টম সাইজ নামের একটা জায়গা আছে। এই কাস্টম সাইজের ভিতরে আমি ক্লিক করব। করার পরে উইথ মানে কি, উইথ মানে হচ্ছে সাইডের দিকে লম্বায় কতটুকু হবে, আর হাইট হচ্ছে যে কি লম্বায় কতটুকু হবে। তাহলে আমার উইথ ছিল কত, হরিজন্টালি 250, 250 সাইজ। হাইট ছিল কত, 400 ছিল। তাহলে 400 দেব। 400 দেওয়ার পরে যে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। হইলো, এরকমের লোগো হয়। হাইট ছিল কত এখানে, আচ্ছা হাইট হচ্ছে যে 400 নাকি, হাইট 400, 400 আর হচ্ছে উইথ হচ্ছে কত, ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমার এখানে ভুল হয়েছে। তবে আপনারা এটা কি স্কোয়ার ভাবে নেবেন, স্কোয়ার ভাবে নেবেন কিভাবে, যেমন 400 বাই 400 করবেন, অথবা 500 বাই 500 করবেন। ঠিক আছে, তাহলে আমরা আবার যাই এখানে। আপনি নির্দিষ্ট একটা সাইজ মনে রাখবেন যে 400 বাই 400, অথবা 350 বাই 350, অথবা 500 বাই 500। দেখেন এখানে একটা ব্যাপার স্যাপার আছে, আমরা যখন একটা ওয়েবসাইট ওপেন করি, ওপেন করলে তখন এটা হচ্ছে যে ব্রাউজারটা লোড নেয়, ওয়েবসাইটটা লোড নেয়। ঠিক আছে, ব্রাউজ যখন করবেন আপনি তখন লোড নেয়। লোড নিতে গেলে আপনি একটা ওয়েবসাইটের ফ্রন্ট পেজ, হোম পেজটা যদি ভিজিট করেন, তাহলে এই যে কি হোম পেজটা যদি ভিজিট করেন, ওটার ভিতরে যত সিএসএস স্টাইল যত বেশি ডিজাইন করবেন তত বেশি এটা মনে করেন যে লোড নিতে সময় লাগবে। এই জন্য প্রথমেই যখন কেউ একটা ওয়েবসাইট ভিজিট করে তখন সে কি দেখতে পায়, হোম পেজটা দেখতে পায়। হোম পেজটা যখনই লোড করে তখন উপরে প্রথমে কি থাকে, হেডারে, হেডারে থাকে কিছু মেনু থাকে, আর হচ্ছে যে কি লোগোটা থাকে, একটা নাম থাকে। এখন লোগোটাই যদি আমার ভারী হয়ে যায় তাহলে লোড নিতে সমস্যা হবে না, সমস্যা হবে। এই জন্য এই সাইজটা একটু কমাই দিতে হয়, মানে কম সাইজের ভিতরে আপনি যত এটাকে আই ক্যাচিং করতে পারেন। ঠিক আছে, তাহলে আপনি করতে পারেন 400 বাই 350 অথবা 300 বাই 300, অথবা আপনি দিতে পারেন হচ্ছে যে 400 বাই 400, 450 বাই 450। তবে 450 উপরে যাওয়াটা উচিত না। ঠিক আছে, তাহলে আমি 300 বাই 300 নেই। ঠিক আছে, 300 বাই 300 অথবা 400 বাই 400 নেই। ঠিক আছে, 400 বাই 400, হাইট উইথ 400 বাই 400, 400 নিলাম, ক্রিয়েট ডিজাইন। এখন আমার সামনে কি ওপেন হয়েছে, 400 বাই 400 একটা কি ব্ল্যাঙ্ক টেমপ্লেট ওপেন হয়েছে। এখন এটাকে আমি চাইলে কোনো ডিজাইন থেকে মডিফাই করে নিতে পারি, অথবা নিজের ইচ্ছা মতো করে কাস্টম ডিজাইন করতে পারি নিজের ইচ্ছা মতো। যেমন আমার একটা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে যে কি ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। তো এটার একটা আমি লোগো ডিজাইন করি, জাস্ট এই টেক্সটের মাধ্যমে যদি করতে চাই তাহলে এই টেক্সটটা আমি এখানে লিখব, তাহলে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। ঠিক আছে, ধরেন
ই লার্নিং অ্যান্ড আর্নিং, ঠিক আছে। এইটুকু হচ্ছে যে আমার লোগো, ঠিক আছে। এটাকে আমি যে কোনো একটা শেপে দিব, ঠিক আছে। আপনি মাঝখানে রাখলেন, হ্যাঁ। রাখার পরে এটার একটা কালার দিয়ে আমি এই লেখাটা একটা কালার দিলাম রেড কালার, ঠিক আছে। আর হচ্ছে যে আরেকটা এখন ই লার্নিং এন্ড আর্নিং লিমিটটা আমি ফুল লিখবো। ফুল লিখে কি করব, আমি এখান থেকে এটা ঘুরে দিব, সার্কেল আকারে ঘুরে দিব। কিভাবে করব সেটা, একটা টেক্সট বক্স নিব, নেওয়ার পরে ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, লিমিটেড এই লেখাটাকে কি করব, আমি একটু নিচে নামবো, নামার পরে এই যে ই এন্ড ই, হ্যাঁ, এইটার এইটার এই পাশের দিকে নিচের দিক থেকে আমি এভাবে সার্কেল আকারে ঘুরে উপর দিকে উঠে দিব। তাহলে এটার উপর আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে ইফেক্ট দিবেন। ইফেক্টে যাওয়ার পরে নিচে চলে আসবেন, নিচে আসার পরে দেখেন এখানে কার্ভ নামের একটা অপশন আছে, এই কার্ভটা করে দিবেন। দেখুন এটা ঘুরে গেছে, এটাকে উঠে উপরের দিকে দেন। এখন দেখেন লেখাটা কিন্তু বাইরের দিকে চলে গেছে। আপনি যদি এটাকে একটু টেনে দেন তাহলে দেখুন এটা ভিতরের দিকে আরো চলে আসবে। এই যে দিলাম। এখন যদি দেখেন এটা হচ্ছে যে আমার উপরে থেকে আর নিচের দিকে মনে করেন দেখাইতেছে সোজা। আমি যদি নিচের থেকে উপরের দিকে দিতে চাই তাহলে কি করব, তাহলে হচ্ছে যে আমি এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে যদি আবার ডাবল করে লিখি তাহলে এটাকে ঘুরে দিব। এই যে এই চাক্কাটা ধরে এভাবে ঘুরে দিব, এটা করে, ঠিক আছে। এভাবে দিতে পারেন। অথবা ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, ধরেন এটা রিয়েল এস্টেট বিজনেস, ঠিক আছে। রিয়েল এস্টেট বিজনেসের আপনি নামটা লিখলেন, রিয়েল এস্টেট বিজনেস, জাস্ট রিয়েল এস্টেট বিজনেসের নামটা লিখেন। আরেকটা করি, যেমন হচ্ছে যে রিয়েল এস্টেট বিজনেসের ভিতরে কি থাকে, বিজনেসের ভিতরে ওইটা হচ্ছে যে হোম, হোম সেল টেল, হোম তৈরি করা, বাসা তৈরি করা, বিল্ডিং তৈরি করা, এরকম কিছু থাকে। তাহলে আপনি এখানে এই এলিমেন্টস এর ভিতরে এসে লিখবেন যে বিল্ডিং, ইউ আই এল এল ডি আই এন, বিল্ডিং, বিল্ডিং লিখে এন্টার করেন। বিল্ডিং লিখলে বিভিন্ন টাইপের বিল্ডিং চলে আসবে আপনার কাছে। গ্রাফিক্স টাইপ যদি নেন তাহলে গ্রাফিক্স টাইপও পাবেন আপনি, যেরকম। তো আমি এটা নিচ্ছি, এটা দেখেন, এটা নিলাম। এটা নেওয়ার পরে সিম্পলি রিয়েল এস্টেট বিজনেসের নামটা আপনি লিখে দিতে পারেন এভাবে, অ্যাড টেক্সট এখানে, যেমন বাগেরহাট স্টেট এজেন্সি, এটা দিলাম, ঠিক আছে। এটা দেওয়ার পর এটাকে ছোট করে টান দিয়া সাইজ কমাতে হবে, এইভাবে ছোট করে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এইটা একটা রিয়েল এস্টেট বাগেরহাট রিয়েল এস্টেট বিজনেসের কি হয়ে গেল, লোগো হয়ে গেল। তবে এটাকে দেখেন এখানে আরো জায়গা আছে, আমি এটাকে ফিল করে আরো বড় করে দেবো, এটা যাতে যে সম্পূর্ণ পুরো জায়গাটা আমার নেয়। এইটার পেছনে যদি ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে এটার রাউন্ড করা যেত। এই দিলাম, ঠিক আছে। এটাকে অবশ্যই সেন্টার রাখবো, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, পেছনে দিলে তো এটার পেছনে করে দিলে লেখাটা তো দেখা যাবে না, কিন্তু হ্যাঁ আপনি দিতে পারবেন। দিতে পারবেন কিভাবে, দেখেন, হ্যাঁ এটা দেখেন কিভাবে। আমি দেখেন এটাকে যদি এখন ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে দেখেন ওটা কিন্তু পেছনে চলে গেছে। এইটাকে যদি ডুপ্লিকেট করেন তাহলে ওটা কিন্তু লেখাটা পেছনে চলে গেছে। না দেখা তো যাইতেছে যে পেছনে কিন্তু এটা, হ্যাঁ কালার করলে এটা দেখা যাবে। এটা কালার করতে হলে এটার উপরে উঠে তারপর এটা কালার করতে পারবেন, দেখেন। এই আপনি যদি আগের ডাটা নেন তাহলে কেমন দেখা যায়, এটা তো গ্রাফিক্স টাইপ এই জন্য আর কি ওরকম দেখা যায়। কিন্তু যখন আপনি এটা ওই একটা ইমেজ আনবেন, যেমন একটা ইমেজ টাইপ, তখন আর দেখা যাবে না, ওটা পেছনে নিতে পারবেন আপনি। এই দেখেন, দেখেন, ঠিক আছে। এই দেখেন এটার উপরে থাকতেছে না, এখন এটা ডুপ্লিকেট করলে এটা পেজের নিচে নেমে আছে, পেছনে গেছে, দেখছেন। ডুপ্লিকেট করলে মানে কি, আমি এটা লেয়ারটা উপরে চলে আসবে এটা, ঠিক আছে? এটা যদি একটা ফটো টাইপ হয়, আমার এখানে যে আইকন দেন, লোগো দেন, যাই দেন, যদি এটা ফটো টাইপ হয় তাহলে ফটো টাইপ হলে এটার ব্যাকগ্রাউন্ড থাকবে। ব্যাকগ্রাউন্ড থাকলে তখন যদি এটার ব্যাকগ্রাউন্ড যদি কোনো একটা কিছু হয় তাহলে এটাকে আমি রাউন্ড শেপ করতে পারি, এই যে কর্নার রাউন্ড শেপ করতে পারি, ঠিক আছে। কিন্তু আদারওয়াইজ আপনি যদি এইটাকে রাউন্ড করতে যান তাহলে কিন্তু এটা রাউন্ডটা ঠিকঠাক মতো বোঝা যাবে না। যেই পাশে একবারে লাস্ট কর্নার আছে ওইটা বোঝা যাবে। এটাকে যদি এখন রাউন্ড করি দেখেন কি হয়, এই রাউন্ড করতে পারবেন, এইটুকু করতে পারবেন, ঠিক আছে।
এখন এটাকে একটু ডিলিট করে দিই আমি, ওটাকে নিয়ে আসি আবার, এটা দিলাম। এখন চাইলে আপনি এটার একটা স্পেসিফিক কালারও দিতে পারবেন। এটার কালারটা কি? হোয়াইট, কি কালার এটা? ব্ল্যাক কালার। এখানে ক্লিক করেন, এখানে কালার ক্লিক করে আপনি যে কোনো ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারবেন। ঠিক আছে? তারপর হচ্ছে এখান থেকে প্লাস এখন থেকে যে কোনো কালারই দিতে পারবেন। তবে এই যে লোগোর কালার গুলো আর লিখে লোগো যদি টেক্সট থাকে, এটা যদি সেম কালার হয় তাহলে সুন্দর দেখা যায়। ঠিক আছে? সেম কালার দেয় তাহলে কি হবে? এটা সুন্দর দেখা যায়। এখন যদি কোনো আপনার ফুড রিলেটেড হয় তাহলে কি করবেন? সেম ভাবে এখানে লিখবেন যে বাগেরহাট আট অনলাইন ফুড ডেলিভারি ডেলিভারি পয়েন্ট। ঠিক আছে? তারপর আমি এই এলিমেন্টস এর ভিতরে গিয়ে সেম ভাবে এখানে লিখবো যে ফুড, অথবা ফুড ডেলিভারি পয়েন্টে কি থাকে? বার্গার থাকে। তাহলে বার্গার, বার্গার লেখেন। বার্গার লেখলে আপনার সামনে বার্গার গুলো ওপেন হবে। এখন আপনি যদি লোগো তৈরি করেন সবসময় গ্রাফিক্স টাইপ নিলে সবচেয়ে বেটার হয়, সুন্দর হয়, সুন্দর দেখা যায়। তো গ্রাফিক্স এর ভিতরে যদি আসেন তাহলে গ্রাফিক্স টাইপের ধরেন আপনি একটা বার্গার এখান থেকে চুজ করে নেবেন। ওগুলাতে যে প্রিমিয়াম এর জন্য আমি ইউজ করতে পারতেছি না এগুলো। এই যে এইটা যদি নেন তাহলে এটাকে আপনি কালার করে দিতে পারবেন স্পেসিফিক। যদি একবারে হোয়াইট কালার যদি একবারে ব্ল্যাঙ্ক রাখেন, অথবা আপনি এখান থেকে ফ্রি টাইপের এটা নিতে পারেন। এখন দেখেন লেখাটার সাথে কিন্তু আমার এটা ম্যাচিং করছে না, করতেছে? করতেছে। তাহলে আপনি কি করতে পারেন? আমাদের ওই যে কালার জিলা এক্সটেনশনের কথা মনে আছে? কালার জিলা এক্সটেনশনতে জাস্ট কালার জিলা এক্সটেনশনের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ধরবেন, এই কালারটা যদি আমি করতে চাই এই লেখাটার উপরে তাহলে সুন্দর দেখা যাবে এটা। এই কালারটাকে ধরে এখানে দিয়ে দিবেন এটা। কিভাবে দিবেন দেখেন, কালার আমি প্র্যাকটিক্যালি দেখাবো। হ্যাঁ, তাহলে আমি কি করব? এক্সটেনশন নামাবো। এক্সটেনশন এড করব কিভাবে? এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে ম্যানেজ এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশনে যাওয়ার পরে যে ক্রোম ওয়েব স্টোরে যাবেন, এখানে যাওয়ার পরে এখানে লিখবেন যে কালার, এই যে কালার জিলা হিসাব করছে কালার জিলা এক্সটেনশনটা নামাবেন আপনারা, অ্যাড টু ক্রোম। এটা কি হয়েছে? ডাউনলোড হয়েছে মাত্র। এখন এটাকে কি করব? আমরা পিন করব। পিন করতে হলে কোথা থেকে করব? এই এক্সটেনশন আইকনে ক্লিক করবেন। এক্সটেনশন আইকনে ক্লিক করবেন, করার পরে আমার কালার জিলা পেয়েছে এই কালার জিলা। এটা আনপিন হয়ে আছে, এটাকে এখানে ক্লিক করলে এটা পিন হয়ে যাবে। ঠিক আছে? এই পিন হয়ে গেছে এখানে। এখন আমি যাব কোথায়? আমার ক্যানভার ওখানে চলে যাব, ডিজাইনের ওখানে। এখানে যাওয়ার পরে এই কালার জিলার ভিতরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে একে যে পেজ কালার পিক আপ অ্যাক্টিভ এটা, অথবা পিক কালার আউটসাইড ব্রাউজার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে যেই কালারটা নিতেছেন ওই কালারটা ওই জন্য রাউন্ড বক্সের ভিতরে যেখানে পড়বে ওখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এই কালার কোডটা কি হয়েছে? অটোমেটিক্যালি কপি হয়ে গেছে আপনার কাছে। এখন এই লেখার উপরে যদি আমি এটা কোডটাকে এই এখানে কালারটা যদি পেস্ট করতে চাই তাহলে এই কালারের ভিতরে আমি ক্লিক করব, এই টেক্সটের ভিতরে ক্লিক করব, করার পরে এই টেক্সট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে এই জায়গায় এসে আমি এই কোডের পরিবর্তে আমার ওই কোডটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে চেঞ্জ অল, চেঞ্জ অলসে ক্লিক করবো, তাহলে সবগুলা কি হয়ে গেছে? এই যে এই কালার হয়ে গেছে এখানে। ঠিক আছে? অথবা যদি চাই এই যে মাঝখানে যে রেড কালারটা আছে রেড কালারটা করতে, তাহলে সেম ভাবে করতে পারবো। এখানে ক্লিক করবেন, কালার, এই যে কালার পিক কালার আউটসাইড ব্রাউজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে লাল কালারের উপরে যাতে যে আপনার এই সার্কেলের ভিতরে যে রাউন্ড একটা স্কোয়ার স্কোয়ার মতন একটা ই আছে, হ্যাঁ চতুর্ভুজের মতন একটা বক্স আছে, এই বক্সটা ওই কালারটার ভিতরে রাখবেন। রাখার পরে ক্লিক করবেন, মাউসের রাইট বাটন লেফট বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিক্যালি কি এই যে কালারটা কপি হয়ে গেছে কোডটা। তারপরে এই লেখার উপরে ক্লিক করবেন, করার পরে
এই যে এখানে এই টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পরে প্লাসে ক্লিক করবেন। এখানে এই কালার কোডের পরিবর্তে সবগুলা মুছে দিয়ে আমি আমার কালারটা বসা দিন কন্ট্রোল ভি দিয়ে, তারপরে এই কালারটা এখানে চলে আসবে। ঠিক আছে, এটাকে চাইলে আমি বিভিন্ন স্টাইল করতে পারি। স্টাইল কিভাবে করব, এই স্টাইল এখান থেকে ক্লিক করবেন, এখানে এখানে ক্লিক করার পরে বিভিন্ন ধরনের স্টাইল আছে, যেমন আমি এই স্টাইলটা রাখতে চাচ্ছি। এখন এই স্টাইলের হয়ে গেছে। ঠিক আছে, এটাকে সেন্টার করে দিবেন। সেন্টার বোঝা যাবে কিভাবে, এই যে মাঝখানে একটা যে র দাগের মতন করছে, এটা হলে বুঝতে পারবেন যে আসলে এটা আমার সেন্টারে হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি কার্ভ করতে পারি। কার্ভ কি মানে সার্কেল আকারে নিচের থেকে উপরের দিকে উঠে দিতে পারি, অথবা উপরের থেকে নিচের দিকে নামাই দিতে পারি, যা খুশি তাই করতে পারি। তো সেটা কিভাবে করবো, আপনি আপনি এই লেখার উপরে ক্লিক করবেন, তারপরে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে নিচে আসলে কার্ভ, এই কার্ভ থেকে এটা কার্ভ হয়ে গেছে। এখন এটাকে কি করব, আমি আমি চাচ্ছি যে এই লেখাটা এই লেখাটা যদি নিচে থেকে উপরের দিকে দেয় তাহলে কি এটা ভালো দেওয়া যাবে, এটা দেওয়া যাবে। আমি কি করতে হবে, এই লেখাটাকে উপরে দিতে হবে, উপরে দেব। তাহলে এটাকে একটু নামাই দেবো। হ্যাঁ, নামাই দিয়া এই লেখাটাকে টান দিয়ে ধরে উপরে উঠে দিব। বার্গারটাকে ছোট করে দিতে পারবো, সমস্যা নেই। এই যে সেন্টার, এই যে এখানে তো আপনার লেখা থাকবে কি, বিজনেসের নাম, শপের নাম, ডেলিভারি পয়েন্টের নাম, আর নিচে থাকবে কি অ্যাড্রেস, চাইলে অ্যাড্রেসও দিতে পারবেন। এটা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বায়ার যা আছে যেমনটা চায়। এইটাকে আবার যদি অ্যাড্রেস দেয় তাহলে সোজা দিতে পারবেন। ঠিক আছে, তো এটাকে টান দেওয়া চাপ দিয়ে ধরে উপরের দিকে উঠিয়ে দিতে হবে। এটা উপরের দিকে দিলে ভালো দেওয়া যাবে না। ঠিক আছে, এটা কার্ভটা কেটে একবার এটা সরাসরি দিতে হবে, আপনাকে ডাইরেক্ট বরাবর দিতে হবে। এটাকে কার্ভটা কেটে দিয়ে এটা কার্ভটা এখান থেকে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। দেখেন কতগুলো স্যার, কতটুকু কার্ভটা বাড়াইবেন। ঠিক আছে, উপরের দিকে বাড়বে, এটা এটা উপরের দিকে বাড়াইতে পারবেন, দেখছেন। এবার ঠিক আছে নাকি, এটা লেখার সাইজটাকে বড় করে দেন। ঠিক আছে, এটার কার্ভটা আর একটু ঘুরে দিই আমি, আর একটু চাপিয়ে দেন। বুঝছে, আপনারা আইডিয়া করে আর কি বানাবেন আর কি। ঠিক আছে, হ্যাঁ, লেখার কালার ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ড যদি আমি কালার চেঞ্জ করতে চাই, তাহলে এই যে কর্নারে যে কোনো এক জায়গায় ক্লিক করবো, এই কর্নারে এখানে এখানে ক্লিক করার পরে এইটার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এই ইফেক্টের ভিতরে ক্লিক করবেন, ইফেক্টে যাবেন, যাওয়ার পরে এটার ভিতরে ক্লিক করবেন, এটার ভিতরে এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে ক্লিক করবেন। এটাকে এই ব্রাইটনেসটা আর রাউন্ডনেসটা বাড়াইতে পারবেন ব্যাকগ্রাউন্ডের। তারপরে এই যে এখানে যে কালারটা আছে, এই কালারটাকে ধরে আপনি এখানে এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। ওই কালার জিলা থেকে ওইভাবে কালার কোড কপি করে নিয়ে আপনারা এখানে দিতে পারেন। এখানে ক্লিক করলে এই যে এই প্লাস এখানে ক্লিক করলে কালার কোড এখানে দিলে এটার ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আপনি চাচ্ছেন এখন টেক্সট কালারটা আমার হোয়াইট দিতে চাই আমি, তাহলে এখান থেকে হোয়াইট করে দেন। হোয়াইট হয়ে গেছে। এটার পেছনে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। ইফেক্টে ক্লিক করলাম, করার পরে যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের পেছনে কি কালার দিতে চাই, ব্ল্যাক কালার, তাহলে এই ব্ল্যাক কালারটা নিয়ে নেই। আর এটার ভেতরে টেক্সট কালার কি হবে, হোয়াইট কালার। ঠিক আছে, এটা উপরের দিকে উঠে দেবো, কার্ভটা উপরের দিকে উঠে দেবো না, ডিসপ্লেস হয়ে গেছে। হইলো, হয়েছে। না, এটা তো হচ্ছে যে শোনেন আমি বলতেছি, এভাবে ব্যাকগ্রাউন্ড টাইপ, তারপর লিখে এরকম লোগো স্যাম্পল টেম্পল আপনি স্ক্রিনশট পাঠাবেন যে কোনটা পছন্দ। ঠিক আছে, এগুলো ফাইল আপনি পাঠাবেন না,
পাঠাইলে অনেকগুলো আপনি করবেন। ধরেন এইটা এই তো একটা করলেন না, আবার এটারে এই অ্যাড পেজ দিবেন। অ্যাড পেজ দিয়ে এখান থেকে যত লেআউট গুলো আছে, এলিমেন্টস গুলো আছে সবগুলা এই কথা বলে কেন? এই সবগুলা এলিমেন্টসকে কন্ট্রোল এ দিয়ে কপি করবেন। করার পরে এটাকে রাইট বাটন ক্লিক করবেন, কপি। কপি করার পরে এই নিচের পেজে আসবেন। আসার পরে এখানে কন্ট্রোল ভি দিলে এখানে সবগুলা চলে আসবে। ওই উপরে যত এলিমেন্ট আছে। আসার পরে অথবা এটাকে ডুপ্লিকেট করলে আপনি আরেকটা পেজ হবে, আরেকটা তৈরি হবে সেম ভাবে। এই ডুপ্লিকেট পেজে ক্লিক করলে আরেকটা হয়ে গেছে। এখন এটার কালার চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, বিভিন্ন এক একটা এক এক রকম কয়েকটা ডিজাইন তাকে দিবেন। কয়েকটা ডিজাইন দেওয়ার পরে যেটা তার পছন্দ হয়, বুঝছেন? এ হচ্ছে বিষয়। এটার কালার ধরেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিলেন অন্য কিছু। এটার ভিতরে একটু পড়ছে মনে হয় না, এরকম কালার করে দিবেন, কালার করে দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিবেন। বুঝতে পারছেন? বলেন আর কি সমস্যা আছে? দেখাইছি, আবার দেখাইলাম আর কি।